বলছিলাম যে এটা বলবো যে কোন বলছিলাম দেখেন আমরা তো এভাবে লিখতে পারতাম এটাকে 10 মাইনাস 3 লিখতে পারি না তারপর 77 কে লেখা যাবে 100 মাইনাস কত 23 ঠিক আছে লেখা তাহলে 700 কত 777 এটা কাছাকাছি কত আছে 1000 না 1000 থেকে 777 কত আছে তাহলে এখানে হচ্ছে 1000 মাইনাস হচ্ছে 223 এবার কি হবে তো প্রথমে হচ্ছে 10 তারপর হচ্ছে 100 এরপর হচ্ছে 1000 আপনি কত ধরনের ওকে পাই এটা আগে মতো আছে এটা বহু দ্বারা বা বাকি যারা আছে দেখেন এখানে যদি আমরা মাইনাস কমন দিয়ে দিই কত হবে 3 23 এখন কি আপনারা দেখেন তো এটা কি দ্বারা হয় সমান্তরাল গুণিত সমান্তরাল হবে কারণ এখানে যেখানে আপনি বলছি কত 20 আর এটা আপনি কিছু করতে দিছি গুণোত্তর হবে তাহলে এটা সমস্ত কি বের করবেন পাবেন পারবেন এই জন্য হচ্ছে আমরা পজিশন করি 9 নিয়ে 9 দিয়ে কি সুবিধা কি 9 হচ্ছে 10 মাইনাস 1 9 এর হচ্ছে কত 100 মাইনাস 1 9 এর হচ্ছে কত 1000 মাইনাস 1 সবগুলো 1 যোগ করলে 10 টাকা যোগ করলে 10 1 টাকা যোগ করলে এই হচ্ছে কাহিনী কেন আমরা এই কাজটা করি কত হবে লেখা দরকার পড়া যাবে না কেন এটা বুঝতে পারছেন আচ্ছা পৌনঃপুনিক বা আবৃত দশমিক যে ভগ্নাংশগুলো আছে এগুলো কি আপনারা চিনেন পৌনঃপুনিক মনে করেন যে কোন একটা সংখ্যা যেমন আমরা যদি হচ্ছে হলো যে 10 কে 3 দিয়ে ভাগ করে দেখেন তো কত আসে সবাই এটা করে ভাগ করে দেখেন কত আসে 3.3333 এর কিন্তু সবগুলো 3 তো এই জন্য গণিতের ভাষায় বারবার না লিখে 3 দিয়ে 3 এর উপর একটা কি পৌনঃপুনিক দেওয়া হয় পৌনঃপুনিক বা আবৃত এটা হচ্ছে রেকর্ডিং বারবার এটা মনে হচ্ছে যে 3টা অসীম হয়ে যেত সবগুলো 3 হবে আবার যদি হচ্ছে আমরা এরকম যদি হয় যে সাপোজ 20 কে 6 দিয়ে ডিভাইড করে দেয় এটা কত হয় 3.33 জি একই আছে আচ্ছা 3.33 দিয়ে আসে আচ্ছা যদি এখন কোনটিকে 3 দিয়ে ডিভাইড করা হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে 6.6667 6.6666 মানে 6 এ হবে পরে আমরা রাউন্ড ফিগার করে কি লাস্টে 7 দিয়ে দিই তার মানে 6.6 দিয়ে আমরা কি দিব কোন দিব এই যে বারবার না দেব যদি আমাদের এরকম থাকে মনে করেন যে 5.23232323 এরকম কোন সংখ্যা আছে যেটা কি বলা হয় অসীম দশমিক এবং অসীমের মধ্যে এটা হচ্ছে কি আবৃত অথবা পৌনঃপুনিক রিপিটিং বারবার রিপিট হচ্ছে একই জিনিস তো এই যে সংখ্যাগুলো আছে দেখেন এটাকে আমরা লিখব হচ্ছে 5.23 দিয়ে তারপর 2 3 করব কারণ এখানে কয়টা ডিজিট দুইটা অঙ্ক 2 এবং 3 বারবার পুনরাবৃত্তি হচ্ছে এইজন্য দুইটার করে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যদি অঙ্ক এরকম হয় মনে করেন যে 70.918 918 আবার 918 918 তাহলে কি হবে 70.918 ঠিক আছে 9 এর উপর বলি তারপরে 8 এর উপর দিতে হবে মাঝখানটা দেওয়া আছে বুঝছেন
এটা নিয়ম মানে আমরা তো এটা দেখব তার মানে মাঝখানে ধরে সমস্ত দিতে হচ্ছে পুনরাবৃত্তি শুরু এখান থেকে শেষ কোথায় এখানে যদি এরকম যদি হয় 21.57238 ডট এবার কথা হলো আমরা জানি 57238 5 বাইরে গেল বলেন তাহলে কি বাবা করে দিতে হচ্ছে এবার এটাকে লেখা হবে কত বলেন সবাই এটা দেন এই উচ্চারণ করবেন হ্যাঁ উচ্চারণ করবেন না তাহলে তাহলে কি হবে এখন আমরা রাখবেন কত হ্যাঁ এটা বেশি আসে না এটা সাবমিট করতে এবারে কথা শোনা পরীক্ষা জানি কত ক্লাসে কত বড় করে একদম লাইব্রেরিতে অর্ধেক অর্ধেক হয়েছে একদম বড় মানে এমন একটা অর্ধেক ছিল অর্ধেক করছি যেগুলো ছিল ওদের গেলে এরপরে আপনারা বলতে কখন আসবে দেওয়া হয়ে গেছে আর ওরা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে বাট বুঝতে দেয় পরে ঠিকই একদিন রাখছে রাখে দেবে পরে যাই হোক পরে কান্নাকাটি করে পরে চার্জার করে দিয়েছে 17 দিন তো আমি আপনাদের মজা দিচ্ছি না মানে দুষ্টিং করবেন এই বয়সে দুষ্টিং করাটা আমার করবে টিচার যখন কথা বলবে তখন কথা বলবে কথা কখন হবে বারবার আমি একটা জিনিস দেখতে বলছি আমি চুপ আছি আপনি লেখা শেষ এবার পাঁচজনের সাথে কথা বলেন তবে আগে দেখি যে কথা সাথে লেখাটা কিছু বুঝছি কারণ আমরা তো কথা পছন্দ কথা বলেন কারণ মধ্যে রাখলে বোম আপনাদের বলছি যে বোম নিষ্ক্রিয় করা যাবে না কিন্তু কথা নিষ্ক্রিয় করা যাবে তোরা আমাদের ছেড়ে দিন আজকে এসে কাজ করছে ছেলে আসছে এই কি ভাষা স্যার আপনি দুই থেকে বেরিয়েছি কতদিন ক্লাসে আসছে আচ্ছা প্রশ্ন করতে পারে যে ডিগ্রি কতদিন আসছে তো আর বলছে যে মাস্টার সেটা দেখেছি ও স্যার আমার নিচে করে বলে ও না স্যার আমি খবর দাস আমি চলে যাবে পরে গাড়ি আসতে আসছে আপনি যারা পড়া করবেন ওরা ক্লাস শেষে একটা টাওয়ারে বলেছে আমি যদি আপনার ছেলেটা আমার কাছে যাবে না বিদ্যুতের পরে গেছি আপনার ছেলেটা ক্লাসে আসতে পারবে ঠিক আছে ওরা পড়া বলে রেখেছি মোটামুটি লাইনে আসতে হবে না এরকম যদি এক্সট্রিম লেভেলে চলে যায় ক্লাসে তুমি নিজে পড়াশোনা করতেছো এটা আলাদা বিষয় তোমার আরেকজনের ক্ষতি করার কোনো অধিকার নেই এটা বান্দার না ঠিক আছে আল্লাহ তাআলা যেন কিন্তু মাফ করে দিতে পারে কিন্তু আরেকজনের হক যদি নষ্ট করা হয় সেটা কি সেই ক্ষমা না করলে কিন্তু মাফ পাওয়া যাবে ঠিক আছে সব লেখা গেছে শেষ এবার দেখেন এখন এখানে এই কনসেপ্টটা আসছে কেন আসছে এই টাইপের ম্যাথ আছে এবং এই টাইপের ম্যাথকে আমাদের কি করতে হবে যে করতে হবে যেমন 14 নম্বর দেখেন শিখেন
এখানে একটা খুশি কথা বলি যে এই ম্যাথ আপনাদের যারা ম্যাথ আছে মনে আছে লোকের কথা লোক কোথায় ওরা বানিয়েছে যাও শিখে রাখেন এখন প্রশ্ন হচ্ছে যে এইটা এই পৌরকৌণিক বা আবৃত যে সংখ্যাগুলো আছে এগুলো কোন ভগ্নাংশ থেকে আসছে যেমন আমরা লিখছিলাম যে 10/3 হচ্ছে 3.333 ঠিক আছে এখন আমাদের কি করতে হবে ভগ্নাংশ লাগে করতে হবে কি করতে হবে যেমন ধরেন কোন নাম্বারটা আমাদের সহজ দিয়ে শুরু করি কোন নাম্বার পয়েন্ট হচ্ছে 27 সবাই লেখা বলুন তো বলুন তো এটা কি 27 লেখা করে দেয় এভাবে প্রথম হচ্ছে হলো 0. একটা কোনো বিন্দু লিখবেন একটা প্লাস দিয়ে আবার 0., এই যে দুটো ডিজিট না প্রতিটা বা দুটোর জন্য দুটো ছিল আবার প্লাস আছে কেমন সবাই এবার এখানে আগেটাতে কয়টা আছে দশমিকের পরে চারটা তাহলে চারটা শূন্য 1 2 3 4 তারপরে রিপিটিং পার্টটা যে পার্টটা পরে যুক্ত হচ্ছে সেটা তিনটা লিখে যথেষ্ট আর চারটা লেখা তাই যত বেশি লিখবেন তত ভালো আবার এত বেশি লেখা দরকার নেই যে নিজে বিরক্ত হলে আবার টিচার থেকে বিরক্ত হয়ে যাবে লেখা দরকার নেই দুইটা চারটা ছয়টা হবে দুইটা চারটা তারপরে কি ছয়টা এরপরে টুলছে এইভাবে অসীম পর্যন্ত এটা সমস্যা মানে এখন লেখা বলবো ভাই লেখা বলেন লেখা তাহলে লেখা নিয়মটা বলি প্রথমে কি লিখতে হবে 0.2 পর্যন্ত রিপিটিং পার্টটা পুনরাবৃত্তি যেখানে গিয়ে শেষ হয়েছে ওটুকু পর্যন্ত লিখবো লেখার পরে প্লাস দিয়ে 0.0 দিয়ে এখানে 10 পরে যে কয়টা ডিজিট আছে অফ পাবে ততগুলো শূন্য দিয়ে আবার রিপিটিং পার্ট এর পরটা কত হবে বলেন দশমিক দিয়ে তারপরে কত হবে দশমিকের পরে এর আগেটাতে কয়টা ছিল দশমিকের পরে চারটা তারপরে রিপিটিং পার্ট এভাবে লিখবো আমি বলে দিচ্ছি কেন বাকিগুলো হচ্ছে এখন এটা লেখা যায় কিনা আমি আগে কি করে দিয়েছি লেখা যায় প্রথমটা কত 0.27 দশমিকের যোগ দিয়ে পড়ে আছে ছোটবেলায় দশমিকের যোগ দিয়ে নিয়ম কি দশমিকের বরাবর লিখতে হবে ঠিক না তারপরটা কত হয় 0.0027 না তারপরটা কি 0.0027 নেক্সট 0.000027 এভাবে কিন্তু অসীম পর্যন্ত আছে আবার দেখো যোগ করেন শূন্য কত যোগ থেকে বের করতে হয় 7 তারপর কত 2 7 তারপর হচ্ছে কি 2 7 2 7 2 যে নিচে এটা আসছে এই জন্য আমরা এভাবে লিখি এরপর এটা আবার বলতেছি প্রথমটা লিখবো হচ্ছে 0.27 মানে যেখানে এসে হয়েছে যদি তিনটা থাকে তিনটাতে লিখতে হবে পরেরটা হচ্ছে 0., এখানে যে কয়টা অঙ্ক আছে কয়টা অঙ্ক আছে দুইটা তাহলে দুইটা শূন্য এরপরের পার্টটা হচ্ছে রিপিটিং পার্ট যে পার্টটা রিপিট হচ্ছে তারপরটা হচ্ছে 0., দিয়ে কি এর আগে কয়টা অঙ্ক ছিল চারটা অঙ্ক ছিল ঠিক আছে চারটা দিয়ে তারপর রিপিটিং পার্ট এইভাবে আগাবো তাহলে এটার মান আর এটার মান কি হবে সেভ হবে হওয়ার পরে এরপরে কমন নিব কমন নেওয়া মানে কি করা ভাগ করা কমন নেওয়া মানে কি করা ভাগ করা কত হবে বলেন 1 তারপরটা কত এর ভাগ করে 0.0011 নাকি 0.01 কত হয় এটাকে 0.7 দিয়ে ভাগ করা 0.01 তারপরটা আচ্ছা এখানে কমন নেওয়া দরকার কমন নিলে হবে কমন নেওয়া দরকার তো এটি এখানে কি দেখেন এটি একটি অসীম গুণোত্তর ধারা সবাই কেমন আছে দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ করতে হবে কত যেটা অলরেডি করছি 0.01 আছে এবার তৃতীয় পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করতে হবে
তার মানে এটা কি অসীম গুণ ধারণা করেন গুণক ধারাটি প্রথম পদ কত এই কত 0.27 সাধারণ অনুপাত এটা দেখা যাবে 0.0027 ডিভাইড বাই 0.27 কত আসে 0.01 ঠিক আছে আচ্ছা এখানে একটু আর দিন সুতরাং 0.27 কোন কোণে ইজ ইকুয়াল টু হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r বুঝতে দেবে গুণক ধারা পদ কি অসীম সাধারণ অনুপাত কত 1 থেকে 3 ছোট মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে আছে না জি স্যার তাহলে অসীম সংখ্যক পদ যোগ করে এটা হয় না জি স্যার মনে আছে জি স্যার এই কত 0.27 1 minus 0.0 0.27 divided by 0.99 তো ডাইরেক্ট ক্যালকুলেটর আপনারা ভাগ করতে পারেন না মানে ভগ্নাংশ দশমিকের যদি চিহ্ন 27/99 আছে আবার 3 দিয়ে কাটাকাটি যাবে 3 9 দিয়ে কাটাকাটি করলে 3 9 দিয়ে কাটাকাটি করলে কত এবার দেখো কত সবাই 3 কে আবার 11 দিয়ে ভাগ করেন দেখো দশমিক নিয়ে দেখো পরীক্ষায় এইটুকু দেখে দিমাগ পেয়ে বলেন দেখি এটা কত হবে 0.561 plus 0.0005 আচ্ছা একটা কাজ করি একটা সহজ করে দিই আমি পরে এরপরটা ভেবে যাব এটা মানে কি 0.0005 আচ্ছা
প্রথমে লিখব হচ্ছে 561 561 561 একটা দুইটা তিনটা চারটা লেখা হচ্ছে তিনটা লিখতে চলবে তাহলে প্রথমে কি বলছিল বলুন তো 10 মিনিট পরে কত পর্যন্ত একবার পুনরাবৃত্তি শেষ হওয়া পর্যন্ত এখন সবাই বলেন পরেরটা কত হবে 0.0005 ভেরি গুড এটা বুঝে গেছে 10 মিনিট পরে তিনটা ডিজিট তিনটে শূন্য 561 এরপরে এরপরে কয়টা হবে 9টা দেখেন আপনাদের যদি জ্ঞান থাকে টিপে লিখতে চলো তো 1 2 3 4 5 6 7 8 9 এরপরে 5 6 1 প্লাস দিয়ে এরকম অসীম পর্যন্ত হবে এই লেখা পরে 0.561 দেখেন এটা লেখা লাগবে না বুঝে একবার দেখেন তারপর আমরা লিখছি কি এটা লাস্টের পরে তো আমরা দেখাতে পারি 561 তারপর কত বলেন 3 6টা শূন্য তারপরে কি 561 এরপরে কয়টা 3টা 6টা 9টা তারপরে 561 এভাবে চলবে শুধু তো এর যদি যোগ করা হয় 1 1 কে লাইন তারপরে 6 এরপরে 5 1 6 5 1 6 5 1 6 5 দুটো রয়েছে এটা আসছে না 561 561 এটা তাহলে এটা লেখ তাহলে এটা অসীম গুণ দ্বারা যার প্রথম পদ হচ্ছে 0.561 সাদা পদ কত দ্বিতীয় পদ ডিভাইডেড হচ্ছে কত হ্যাঁ এখানে পাওয়ার আকারে আমাকে তো ভাগ করে নিতে পারি -3 মানে কি 0.001 -3 মানে দশমিকের পর 3টা ডিজিট হবে এটা শর্টকাট নিয়ে শিখে নিতে পারি একটা ডিজিটের টু পাওয়ার -7 বলে 3 দশমিকের পর টোটাল কয়টা 7টা তার মধ্যে একটা হবে 1 তাহলে শূন্য হবে কয়টা 6টা 3টা 6টা আমাদের ফিজ কেমনে তো কাছে লাগবে সেগুলো পাওয়ার হচ্ছে হলো যে -5 মানে কি বলতে হবে যে বলতো চারটা শূন্য তারপর হচ্ছে একটা বুঝছে দশমিকের উপর মোট 5 হবে এর মধ্যে শেষে তো হবে 1 তাহলে বাকি শূন্য হবে কয়টা 4টা এইখানে তাহলে কত হচ্ছে শূন্য এটা 1 আছে কি ছোট এই বিয়োগগুলো হাতে পারবে করা যায় টেকনিক শিখাই দিই 1 থেকে যদি 0.8 যায় ডিজিট পাইটা 3টা তাহলে দশমিক দিয়ে 3টা পাবো যদি আপনাকে বলে 1 মাইনাস পয়েন্ট কত হবে দশমিকের পরে 0.9 যদি 1 মাইনাস 0.00001 কত হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে কি 7টা পাবে 3টা 6টা তারপরে এবার ক্যালকুলেটর
আগেরগুলোর সাথে পার্থক্য বুঝে পাচ্ছেন? জি স্যার। কি পার্থক্য? আগে স্যার 10 মিনিট পরে পুরো পড়েছে, হ্যাঁ দুটা ঘর পরে পড়েছে আর তারপরে আমার মনে এটা হচ্ছে আপনারা কি বলছেন? ওরা আছে কি বলছেন? কি পার্থক্য বলছেন? 10 মিনিটের পর হচ্ছে কি ওরা মানে এটাকে অনাবৃত বলা হয়। 10 মিনিট পরে আগে সবগুলোতে যে তিনটা ব্যাক করা হয়েছে তিনটা না দুইটা? দুইটা কি ছিল? 10 মিনিটের পরে পার্টটা পুরোপুরি আবৃত ছিল। এখন কিছু অনাবৃত সময় করা আছে। তো নিয়মটা কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হবে না। কি বলছে? প্রথমে হচ্ছে 10 মিনিটের পরে আবৃত মানে প্রথমে আমরা এভাবে লিখব না 462 462 462 462 1 2 3 4 বার লেখা ভালো 3 বার লেখা সমস্যা নেই। এরপর প্রথম কথা লিখব কিভাবে? 0.83462 ভেরি গুড। মানে প্রথম বার পুনরাবৃত্তি হওয়া পর্যন্ত তারপরে 0.50462 0.1 2 3 4 5 6 তাহলে এখানে কাহিনী আছে কয়টা আছে মোট 8টা মিলে 1 2 3 4 5 4টা আছে 5 6 7 8 তারপরে আপনি জানেন তিনটে দিকে চলে এখানে তিনটে আটটা দিকে অনেক বেশি এবার দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে এই দেখো কি পঞ্চাশটার মধ্যে একটা কথা যদি বলা হয় সেটা যদি অন্যরকম হয় একটু নেগেটিভ না হয় তোমার যদি ভাবতে হবে তোমার কোনো কথা যদি ভাবতে যে ভাষা ভাষা আমি নতুন কথা নিয়ে আসছি চুরি করে নিয়ে আসছি তুমি করবা সে যেই করা যাবে আল্লাহ বলতে বাবার সাথে আচরণ করার মধ্যে কথা বলার কথা কিন্তু যদি এমন কাজ করে যেটা আল্লাহ সেটা করা যাবে না এটা করা যাবে কথা বলার পরে শুনে কথা সঙ্গ করে করো এগুলো তো লাভ লাভ কথা শুনলে দেখবে জমা করতে হবে ওনারা কাহিনী বলে দেবে মধ্যে আমরা শিক্ষা এই উপমহাদেশের লোকজন কিন্তু আমরা যারা মুসলিমদের মুসলিম ছিল না তো এদের যে মুসলিম আর্থিক আসছিল কত মান ছিল 13 দিন করছে তো সেই কিছুই বলে দেখেন যে আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা জিনিসের মধ্যে তাৎপর্য রেখে দেয় যেটা জ্ঞান জ্ঞান মানদের জন্য নিজস্ব ওনার যুদ্ধের সময় তো আবু সুফিয়ান তো সেই কাপড়দের সাথে আছে তো এক সাহাবীকে বলছে যে তুমি একটু দেখে আসো না কি বুঝতে দিচ্ছে তবে কিছু করবে না তো সেই লোকে লোকে দেখে যে আবু সুফিয়ান লিডার সে একদম সামনে এবং তাকে এখন 3 মাসে শেষ শেষ একদম রেঞ্জের মধ্যে আছে মানে মোটামুটি প্রস্তুতি নিয়ে নিচ্ছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে কিছু করতে না করছে বলছে তাদের থেকে কিছু করা পরবর্তীতে সে আবু সুফিয়ান দিতে একশো মুসলিম হয়েছে এবং মুসলিম হওয়ার পরে লিডার ছিল বলছে তোমাকে আমার লিডার বানাও বলছে মানে তাহলে আমি যা করে দেবো তাই করবো হ্যাঁ করবো আমি মুসলিম হয়ে গেছি মুসলিম হয়ে যাবে হ্যাঁ মুসলিম হয়ে গেছে সেই সেই ইতিরুদ্দিন মোহাম্মদ মুখের প্রতি সেই কিন্তু বই করছে কার সে আসছে আবার মুসলিম হয়েছে আমরা এটা আমার কথাটা ছোট ছিল শত্রু ছিল কাপড় ছিল বাইরে গেলাম খুশি তো মনে খুশি হবে ভালো যায় ভালো লাগছে তা মানে আমি বলতে চাইছি টিচাররা সব মানে সময় হলো তারা যদি কোনো নেগেটিভ কথা না বলে নেগেটিভ কোনো দিতে সারা দেয় তোমার কাছে মনে হচ্ছে ভালো ঠিক আছে ইভেন আমার কোনো একটা টিচার কোনো কেটে দিচ্ছে ঠিক আছে অনেক টিচাররা কিন্তু বিশেষ করে অনেক কিছু কিছু টাকা কিছু তার নিয়ে মনে করে না আমার কেটে দিই স্যার কেটে দিয়েছি এবং তুমি জানো তুমি ঠিক আছে তারপর তুমি তারা বলো যে এটাই নিয়ম হবে না এই নিয়ম করতে হবে তুমি এটা করবো না স্যার এই নিয়ম হবে না এটা এটা করা কিন্তু ঠিক হবে সে শিক্ষক মানুষ তার সাথে তার একটা সমানে জায়গা আছে সেও অনেক করতে পারে তাহলে তুমি এদিকে অনেক করবো কথা বলো তাহলে যেটা বললাম আপনাদের যে কাজ আগে কাজ করে লেখাপড়া তাহলে যে এখন যেটা বললাম এটা লেখা কেটে দিতে পারি
পদকে দ্বিতীয় পদ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এবার কত আসে জানি না -3 সেম আসছে না আমরা কিছু বলবো ব্যান্ডের কাজ তাহলে এটা লেখা যাবে না এজন্য আমি বলি লেখা পড়া যাবে তাহলে যেহেতু সাধারণ অনুপাত দুইটা পাশাপাশি দুইটা পদ অনুপাত সমান না তাহলে এইভাবে করা যাবে না কিভাবে করতে হবে জাবেলা প্রশ্নকে অনাবৃত অংশ তাকে তাহলে আবৃত অংশটাকে আলাদা করতে হবে কি করতে হবে আলাদা করে দিতে হবে সো কেজি অনাবৃত 0.83 বাকি লেখার সিস্টেমটিতে 0.83 শূন্য কয়টা দুইটা হবে তারপরে কি আসবে 462 এবার এখানে কয়টা ভাগ করে এখানে কয়টা পাঁচটা 1 2 3 4 5 তারপরে কি 462 আরেকটা পদ কিন্তু লিখতে হবে একটা ধারা লেখার সময় মিনিমাম কয়টা পদ লিখতে হয় তিনটা কারণ আপনার কাছে এরকম দেয় 2 4 2 4 এরপরে কিছু না দেয় তাহলে আপনি কি বলতে পারবেন এটা কি ধারা খেয়াল করুন যদি এখানে 6 দেয় কি ধারা হবে এই আরে স্যার কোন দিকে বলবো ক্লাস না কোন দিকে হলো সব যদি এখানে 8 হয় যদি 2 4 এরপরে ধরো 10 এটা কি এটা 9 কি ধারা আছে না 9 ধারা কিন্তু সমান্তরাল না অন্তরাল বুঝছিস এজন্য নিয়ম কয়টা লাগবে তিনটা এজন্য এখানে আর লাগবে 0.026 এখানে কত হয় বলেন তো ক্লাস দিয়ে জি সবসময় আবার মডিফাই করা দরকার নেই নিজের বিবেক বুদ্ধি খাটানো মাধ্যমে লেখে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 তারপরে বলছিস আপনি যদি এখানেও যদি এরকম বলে প্রথম পয়েন্ট তারপরে কি তিনটা জিরো দুইটা জিরো তারপরে কি 462 কারণ আগে কত হবে এটা তো মিলবে মিলবে না তাহলে কি হবে 8 3 4 6 এবার বন্ধনের যে ভিতরে অংশ আছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করেন